বিরিয়ানি খেতে আমরা কে না ভালোবাসি, তবে এইভাবে একবার তেল ছাড়া দারুণ স্বাদের নিরামিষ পনির বিরিয়ানির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবেও যে বিরিয়ানি বানানো যায় আর এত স্বাদ হয়, বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। প্রথমে আমি এখানে প্রায় 400 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। আর আমি নিয়েছি 3টে বড় সাইজের আলু। আলুগুলোকে ঠিক এইভাবে হাফ করে কেটে নেব, কারণ বিরিয়ানির আলুগুলো একটু বড় বড় থাকলে দেখতে বেশ ভালোই লাগে। আমি এখানে 3টে আলু নিয়েছি, আপনারা আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন। পুরো পরিবারের জন্য বানাচ্ছি তো, তাই একটু বেশি করেই নিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। সমস্ত আলুর টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলের পরে এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণ একটু দিয়ে আলুর টুকরোগুলো সেদ্ধ করলে আলুর টুকরোর মধ্যে লবণটা ভালো করে চলে যাবে। আর কয়েক ফোঁটা আতর দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে ফ্লেভারও চলে আসবে। এখানে মিঠা আতর খুব বেশি না, 5-6 ফোঁটার মতন দিতে হবে। ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে দিতে হবে। আর এদিকে নিয়েছি পনির। পনিরগুলোকে প্রথমে এইভাবে একটু বড় সাইজের মোটা স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে একটা স্লাইস নিতে হবে, সেটাকে আবারও হাফ করে নিতে হবে লম্বা করে। এবার আবারও কিন্তু মাঝখানে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে ঠিক এরকমই সাইজের টুকরো করে পনিরগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো বা বড় করে পনিরের টুকরোগুলো রেডি করতে পারেন। সমস্ত পনিরগুলো একইভাবে কেটে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এই তেল ছাড়া নিরামিষ পনির বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখুন, কোনো রকম তেল ঘি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, আর খেতে হয় দারুণ। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে আমি বিরিয়ানির চাল প্রায় 400 গ্রামের মতো নিয়েছিলাম, খুব ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম। এখন সেই ভেজানো চালগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। মোটামুটি 7-8 মিনিটের মতন চালগুলোকে রান্না করে নিতে হবে। এতে দেখবেন খুব ভালো করে ভাতটা রেডি হয়ে যাবে। আর বিরিয়ানির ভাত একেবারে পুরোটা রান্না করা যাবে না, 80% কুক করতে হবে। আর যেহেতু আমি তেল ছাড়া রান্নাটা রেডি করব, তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। এখানে 10টার মতন কাজু বাদাম দিয়েছি। আর 2 চামচের মতন দিয়ে দিলাম চারমগজ, 3 চামচের মতন দিয়ে দিতে হবে টক দই। এই দিয়ে করলে আর কোনো রকম তেল বা ঘি বাটার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ছোট্ট পাত্রর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ গরম দুধ নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা মিঠা আতর। তারপরে খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। এতে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা একেবারেই অপশনাল। এক সাইডে রেখে দিচ্ছি। আর 7-8 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন 80% কুক হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই ভাতগুলোকে যে কোনো একটা বড় ছাঁকনি বা যে কোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে, যেখানে কোনো রকম জল থাকবে না। মানে জল ঝরানো যে কোনো পাত্রের মধ্যে নিয়ে পুরোটা ঢেলে দিতে হবে, আর জল ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আপনারা দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে ভাতগুলোকেও ঠিক একইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দেবো। যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি, তাই কড়াইতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিতে হবে মশলা। তেল ছাড়া বানালে প্রথমে এইভাবে জল দিয়ে দেবেন, তারপরে মশলা দিয়ে দেবেন, খেতে দারুণ লাগবে। 1 চামচের মতন আদা বাটা দিলাম, অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ প্রায় হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লঙ্কার গুঁড়ো নিতে পারেন। ঝাল লঙ্কা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো নিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারেন, যেটা খুশি নিয়ে নেবেন। আর বিরিয়ানির মশলা, অনেকেই বলেন যে বিরিয়ানির মশলাতে পেঁয়াজ রসুন থাকে, তবে আপনারা বিরিয়ানির মশলা কেনার সময় ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে দেখে নেবেন। মশলা কিন্তু একেবারে নিরামিষভাবেই রেডি করা হয়। মশলার মধ্যে কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেওয়া হয় না। সমস্ত কিছু মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আবারও কিছুটা পরিমাণ মিঠা আতর দিয়ে দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। মশলাটাকে প্রায় 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। এখন যে পেস্ট আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ, টক দই দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন,
তেলের প্রয়োজনও পড়বে না, আর রান্নার মধ্যে যে তেল ব্যবহার করা হয়নি সেটাও বুঝতে পারবেন না, মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না। এখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতন লবণ দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এইভাবে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। আপনারা দেখুন আস্তে আস্তে করে মশলার ওপরে কিন্তু তেল চলে আসছে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে রান্নাটা রেডি করতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। যখনই দেখবেন মশলা থেকে অল্প অল্প তেল কাটা শুরু করে দিয়েছে, তখন কিন্তু সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। এই রান্নাটা একটু স্লো কুক করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখুন প্রায় 5 মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, মানে মশলার যে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর আস্তে আস্তে করে তেল কাটা শুরু করে দিয়েছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। মশলাটাকে আরেকটু ভালো করে শুকনো করে এবার সেদ্ধ করে রাখা সমস্ত আলুর টুকরোগুলো রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত আলুর টুকরোগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মশলাটা ভালো করে আলুর টুকরোর সঙ্গে মিশে গেলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই আলুর টুকরোগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত বিরিয়ানির মশলাগুলো খেতে ভালোই হয়। আর এখানে কিন্তু বিরিয়ানির মশলাটা এইভাবে ওপরে অল্প অল্প করে ছড়িয়ে ভালো করে এরকমই রেখে দিতে হবে। যখন বিরিয়ানির ভাতটা বা রাইসটা যেটাই বলবেন সেটা যখন মেশানো হবে, স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আবারও বেশ কিছুটা পরিমাণ মিঠা আতর দিতে হবে। মিঠা আতর এইভাবে অল্প অল্প করে রান্নার মধ্যে দিলে সমস্ত কিছুর মধ্যে ফ্লেভারটা ভালো করে চলে যাবে। এবার যে 80% কুক করা রাইসগুলো আছে, সেই রাইসগুলোকে ঠিক এইভাবে ভালো করে উপরে ছড়িয়ে দিতে হবে। আর রাইস ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে কেশরগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই দুধের মিশ্রণটা নিয়ে নিতে হবে আর খুব ভালো করে এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে অল্প একটু কেশরে ভেজানো দুধ দিলে কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো আসে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত দুধটা এইভাবে উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। আবারও অল্প করে একটু বিরিয়ানির মশলা এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে ফ্লেমটা লোতে রাখতে হবে আর 10 মিনিট লো ফ্লেমে এইভাবে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ পনির বিরিয়ানি, তাও আবার তেল ছাড়া। কথা বলতে বলতে 10 মিনিট হয়েই গিয়েছিল। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর দারুণ স্বাদের পনির বিরিয়ানি একেবারেই রেডি। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে লাইক করে নেওয়ার অনুরোধ রইল নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর আপনারা বাড়িতে কিভাবে পনির বিরিয়ানি বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর তেল ছাড়া যদি বিরিয়ানিটা এইভাবে বাড়িতে কোনোদিন বানিয়েছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।